খুবই হাস্যকর ব্যাপার। মানে সংকটের সমাধানের বদলে সংকটটা আরো বাড়ায় দিল। তাহলে ইসলামাবাদে বৈঠকের কি ফলাফল হলো? এটা তো পরাজয় হলো। একটা অদ্ভুত যুদ্ধ, যে যুদ্ধে হরমুজ প্রণালী প্রধান চরিত্র হিসেবে সামনে আসলো এবং যেটা নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হলো। ব্যর্থ হবার পর উল্টা আমেরিকা এটাকে অবরোধ করলো। ইরানি বন্দর, ইরান উপকূলে নৌ অবরোধের বিস্তারিত জানালো মার্কিন বাহিনী। কি? 13 এপ্রিল থেকে, অর্থাৎ আজকে থেকে তারা ইরানের উপর নৌ অবরোধ কার্যকর করতে যাচ্ছে, মানে স্ট্রাইক করছে। যেমন আমাদের এখানে কিছু দাবি দাওয়া নিয়ে স্ট্রাইক করে না, পেট্রোল পাম্প শ্রমিকরা বা মালিকরা অথবা বাস শ্রমিক মালিকরা, সেরকম এখন তারা অবরোধের ঘোষণা দিছে। সকাল 10টা থেকে ইরানি বন্দরগুলোতে আসা যাওয়া করার সব ধরনের নৌ চলাচল বন্ধ করে দেওয়া হবে। এর আগে ট্রাম্প জানিয়েছিলেন ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ইরানের প্রতিনিধিদের মধ্যকার আলোচনা কোনো ফলাফল ছাড়াই শেষ হওয়ার পর যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালী অবরোধ করবে। তাহলে তুমি আগে চিৎকার করতেছিলে কেন যে হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ মুক্ত করতে হবে? তো নিয়ন্ত্রণ মুক্ত করেনি ইরান। ইরান বলছে যে টোল দিয়ে যাতায়াত করতে হবে। তো সেই টোলের বিরুদ্ধে এখন আমেরিকা হরমুজ প্রণালী অবরোধ করলো। তাহলে তো সেই একই ব্যাপার, জাহাজ চলাচল তো তাহলে তো বন্ধ হয়ে গেল। সেনকমের বিবৃতিতে বলা হয়, পারস্য উপসাগর এবং ওমান উপসাগরের ইরানি বন্দর সহ দেশটির সব উপকূলীয় এলাকায় যাতায়াতকারী সব দেশের জাহাজের উপরই এই অবরোধ সমানভাবে কার্যকর হবে। তার মানে সংকটটা কিন্তু আরো বাড়ায় দিল। এখন ইরান টোল আদায় করে যাতায়াত করার অনুমতি দিবে, এইটা একটা বিষয়। তারপরেও একটা যাতায়াতের একটা সুযোগ থাকে। এখন আমেরিকা যে অবরোধ করলো, এই অবরোধে ক্ষতিগ্রস্ত হবে কারা? শুধু কি ইরান? অন্যান্য যেই হরমুজ প্রণালী দিয়ে যেসব দেশ তাদের জ্বালানি নিজের দেশে নিয়ে যেত, তারা ক্ষতিগ্রস্ত হবে না? তারাও তো ক্ষতিগ্রস্ত হবে। তাহলে ইরান আগে হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করে ক্ষতিগ্রস্ত করছে, এখন আমেরিকা উল্টা অবরোধ করে ক্ষতিগ্রস্ত করতেছে। খুবই হাস্যকর ব্যাপার। মানে সংকটের সমাধানের বদলে সংকটটা আরো বাড়ায় দিল। তাহলে ইসলামাবাদে বৈঠকের কি ফলাফল হলো? এটা তো পরাজয় হলো। কারণ কিছু করতে না পারে সে উল্টা স্ট্রাইক করে বসে থাকলো। মানে ভাবখানে এই যে ইসলামাবাদের বৈঠকে আমেরিকা গেছিল হচ্ছে দাবি আদায় করতে। দাবি আদায় করতে না পারে সে এখন চূড়ান্ত কর্মসূচি হিসাবে অবরোধ করে বসে থাকলো। এখন এই অবরোধের ফলে কি হলো? বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে। খবর হচ্ছে এই যে সোমবার থেকে ইরানের বন্দরগুলো অবরোধের মার্কিন ঘোষণার পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। আজ লেনদেনের শুরুতেই এই ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায়। যুক্তরাষ্ট্রের বাজারে অপরিশোধিত তেলের দাম 8% বেড়ে ব্যারেল প্রতি $104.24 পৌঁছেছে। আন্তর্জাতিক বাজারে তেলের মানদণ্ড হিসেবে পরিচিত ব্রেন্ট ক্রুড তেলের দাম 7% বেড়েছে। তাহলে তো আগে হলো কম ছিল, $95.20 নামছে, সেটা বেড়ে এখন $102 চলে গেল, প্রায় $6 বেড়ে গেল, $6-7 বেড়ে গেল। তাহলে আমেরিকার সমস্যার সমাধান করলো কোথায়? সে তো সমস্যা আরো বাড়ায় দিল। বরং এই আলোচনা যদি তারা বলতো যে আলোচনা আমাদের অব্যাহত আছে, আলোচনা আরো চলবে, সমস্যা যেটা ইরান কিন্তু বলেননি, ব্যর্থ হয়েছে, ভেস্তে গেছে বলেনি, বলছে যে ইরানের প্রতিনিধি দলের আস্থা অর্জনে আমেরিকা ব্যর্থ হয়েছে এবং আলোচনা ভবিষ্যতে আরো চলবে, সেই ইঙ্গিত তারা দিয়ে রাখছে। তার মানে ইরান আলোচনা চায়, আর আমেরিকা হচ্ছে আলোচনা চায় না। তারা স্ট্রেট চায় ইরান এসে নতি স্বীকার করুক বা নাকে খত দিক। তো ইরান তো কখনো করবে না। তো না করার ফলে ভেঙে গেছে। একদিনের মধ্যেই বৈঠক শেষ। এখন তারা ইরানের হরমুজ প্রণালী সহ বাকি সমস্ত বন্দর তারা অবরোধ করে বসে আছে। তো তাতে কি হলো?
এই অবরোধ করে লাভটা কি হবে? মানে অদ্ভুত সব যুক্তি। দেখা যাক এখন বিশ্বের অন্যান্য দেশ এই ব্যাপারে কি প্রতিক্রিয়া দেয়।